जमारजोब दङ आरो नोंहानो जेराव जहायदोंमोन सार डाइरेक्ट हायनाय आं जा न' निसिगैबा अदिनो नोंहानो सादो खोना मुथु खायदोमो खोना ए खोना मुथु खायदो खोना ओ जे एप्लिकेशन निबो तो बुंनादो फोटो रखना दे नांया ते कोनो नांया बिनि फोटो ना दे ते बिनि कागज बिनि बुंग रख सैदि बतांग सा कायसा कम से कम 1000-1500 फलमानो नरक जतन तिनि सिबे खना थांगै जानि बलम हफायदे हमनाय दे हमनानै फरायसा आं फायनाय तारपरे नों एकाउन्ट रां दायनाय कायमानि फरायसा एकाउन्ट रां दानाय या बाख्रला दिबा जतन तिनि थांगैना जान निनि बसानो आगरतलाव कागज तुइफोरनि बसानो रहदि कलेज बां भर्ती खारिनाय हस्टेल बा आं दारिनाय बुजिखा कलेज बां भर्ती खारिनाय बसानो आगे कजाम तेननो 3200 थाले खारिनाय मा खाले कायनाय आं सारासे दङ दिजिस दङ गाबो आगे कायनाय दे कायनाय जाय थालिक मा कायनाय जाय थालिक मा काय आं उताय अनो काय मिया को जाय हिलिको लामा हानिया फट फामिया जीबी हॉस्पिटल मुतमो जैस्मिन रुरिया ओ तहसील बुझिखा निनि कागज पत्र नि बसानो तो प्रयान क्वार्टर सिया नमा सिनाय विकास दबो माने क्वार्टर कार्य पाथंनानै ओ चाका खुरनानै नांगौ नना ओ पाम मेसिन पाइप फैजा नना प्रथम दिनै होते शुरू करे तो ঠিক আছে দিন পয়সা নাম মালা রে হ্যাঁ ঠিক আছে স্যার স্যার আমরা শুনে মন্দির নি বসাইনা তবো 43 মালা গাড়ি বুঝিখা आईजीएम हॉस्पिटल का नानी क्वार्टर फाइली हाँ एनी या फिदे नंबर हम सुनो ना छोड़ दो चलिए ये बिना सा सुनो रे कैसा नहीं सुनो रे बिना कैसा आपण एक्स्ट्रा शिक्षकांनी शिक्षकांना मानायचा शिक्षकांनी मानाय तमन तय होय शकता देखो साल बघना ओ साल बघना हाय नोंना बर'खौ आंनो साथखौ सामय फमाया नों खाना लोगोनि ब्रो नों ओइ आरो मा आरो आबा बुंताय स्कुल आशा दवा करू ये नांगमाने रिमाय तब पेटिशन भाई ए बिनि पेटिशन भाई नर आधार कार्ड गाय ते बिनि डॉक्टर जनाय जे तमन मो ते रेशन कार्ड बैंक बय ते रिमूव खाले बामा हदागे आगे मानो ता खा दङ आगे बनो थाले दिमाने तबो नांगमाने रिमाय नर আপনারা সবাই দেখেছেন মিডিয়া বন্ধুকে ধন্যবাদ বিশেষ করে এটা লক্ষ্মীপুর গ্রাম এখানে মহিলাদের বিভিন্ন সমস্যা দীর্ঘ ৩৫ বছর এখানে তো ধনঞ্জয় বাবু ছিল কম এই সিপিএম এর লিডারের বাড়ি ছিল কিন্তু ৩৫ বছর যেভাবে তারাকে বঞ্চিত করা হয়েছে ওদের যে সমস্যাগুলো আমি দেখছি কিন্তু আমাদের সরকার আসার পরে ৩৫ বছর যে জিনিস করতে পারে না আমাদের সরকার অনেক কিছু করেছে রাস্তার ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে ব্রিজের ব্যবস্থা করা হয়েছে শুধু তাদের এখন যে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যাপারে ওরা আলোচনা করেছে এবং আমার এই বিধানসভার মধ্যে এই একলব্য ব্যবস্থা হয়েছে আগামী দিন তাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ করার জন্য আমি বলেছি তাদের সঙ্গে আলোচনা করেছি এবং আগামী দিন তাদের যে সমস্যাগুলি আমি
সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে যে রায়হামচা কামিতে আপনারা সব সাংবাদিকরা জানেন যে আমি জনতার দরবার করি, চাই পেয়ে একটা জনপদ দরবার করি। আজকে তাদের সঙ্গে মিষ্টির আড্ডা, জনতার কথা শুনছি, মিষ্টি খেয়েছি তাদের সঙ্গে এবং কথা বলেছি যে সমস্যাগুলি, যে সমস্যা আমাদের এই রাজ্যের, বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য এই অত্র আথমুরার এরিয়ার মধ্যে 35 বছর শুধু আমাদেরকে ভূতে রাজনীতি করেছে। আমাদের জনজাতি ভাইরা, আমার রিয়াং জনজাতি ভাইদের, বিশেষ করে আমাদের রিয়াং জনজাতি ভাই, এখানে আজকে অনেক আলোচনা হয়েছে তাদের কৃষিকাজের জন্য এবং রাস্তা, পানীয় জল, শিক্ষা দীক্ষা, বিভিন্ন ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রায় 2-3 ঘন্টা আলোচনা হয়েছে তাদের সঙ্গে। আগামী দিন তাদেরকে আরও আমরা কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং ডেভেলপমেন্ট পথে কীভাবে নেওয়া যায় আমাদের রাজ্যের জনজাতি ডিপার্টমেন্ট হইতে এবং আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনি যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করার জন্য যেভাবে ঘুরছে, তাদের নেতৃত্বে আজকে আমাদের রাজ্য, ত্রিপুরা রাজ্য জনজাতিরা আজকে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। বিজেপিকে বিশ্বাস করছে, কারণ বিজেপি যেভাবে কাজ করছে মানুষের জন্য, গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, সবার জন্য যেভাবে কাজ করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, আজকে সবাই আজকে বিজেপি করে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সবার জন্য, বিশেষ করে জনজাতিদের জন্য, তার জন্য আমাদের প্রফেসর ডক্টর মানিক সেজিকে মানুষ বিশ্বাস করে, জনজাতি ভাই বোনরা যে বিশ্বাস করে, তাই আজকে আমরা এই কথা শুনি। আগামী দিন তাদের যে অভিযোগগুলি আমি আশ্বাস দিয়েছি, আগামী দিন তাদের আশ্বাসগুলো আমি পূরণ করব। আগামী দিন বিকশিত ত্রিপুরা করব। এই আমার 18 মোড়াকে আরও 18 মোড়া করব, তার জন্য আজকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সবচেয়ে বিষয় কোন যে বিষয়ে আলোচনা হয়েছে এখানে আমাদের এই 18 মোড়ের মধ্যে শিক্ষার হার খুবই কম, তার জন্য আমি শিক্ষার উপর জোর দিয়েছি। এই ছেলে মেয়েদেরকে আগামী দিন ভবিষ্যৎ করতে হবে। আমি বলছি যে তাদেরকে স্কুলে নেওয়া, হোস্টেলের মধ্যে নেওয়া, হোস্টেলে পড়াশোনা করার জন্য আমি বিশেষ জোর দিয়েছি। আগামী দিন এই 18 মোড়া থেকে আগামী দিন ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, TCS অফিসার হবে, IPS অফিসার হবে, IAS অফিসার হবে, কারণ শিক্ষা দীক্ষা যে জাতি উন্নতি হয় সেই জাতি ডেভেলপমেন্ট হয়। শিক্ষার উপরেই আমি জোর দিচ্ছি বিশেষ করে। থ্যাংক ইউ, ধন্যবাদ।